গিন্নি, ও গিন্নি, আমাকে কিছু খেতে দাও তো। অনেক বেলা হয়ে গেল, আমাকে মাঠে যেতে হবে, অনেক কাজ পড়ে আছে। তুমি একটু বসো, আমি তোমাকে এক্ষুনি খেতে দিচ্ছি। তুমি খাওয়া দাওয়া করে মাঠে যেও। আমাদের সংসারের পুরো খরচটাই তো ওই জমি থেকে আসে। সে তুমি ঠিক কথা বলেছ গিন্নি। আমাদের জমিতে যে ফসল হয় সে ফসল বিক্রি করেই তো সংসারটা চালাই। নাও নাও, আর দেরি করো না, আমাকে খেতে দাও। বারবার আমার সঙ্গে এমনটা কেন হয়? আমি তো কারোর কোনোদিন ক্ষতি করিনি, তাহলে প্রত্যেক বছর আমার ফসল কেন নষ্ট হয়? এখন আমি আমার সংসারটা কিভাবে চালাবো? এই ফসল বিক্রি করেই তো আমি আমার সংসারটা চালাতাম। এখন তো দেখছি আমাদের না খেয়ে মরতে হবে। কি আর করব? যাই, বাড়ির দিকে যাই। আরে আরে, ওখানে ওটা কি? কেমন যেন চকচক করছে। ওখানে গিয়ে দেখি ওটা কি। এটা তো দেখছি একটা পাথর। মনে হচ্ছে এটা অনেক দামি পাথর। এই পাথর বিক্রি করলে আমি অনেক টাকা পাবো, যা দিয়ে আমি আমার সংসারটা ভালো করে চালাতে পারবো। এই পাথরটাকে নিয়ে আমি বাড়িতে যাই। পাথরটা নিয়ে গিয়ে আমি গিন্নিকে দেখাই। গিন্নি আশ্চর্য এই পাথরটাকে দেখে অনেক খুশি হবে। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? এদিকে একবার এসে দেখে যাও আমি কি পেয়েছি। এবারে যে আমাদের ভাগ্য পরিবর্তন হতে চলেছে। কোথায় গেলে? কোথায়? তাড়াতাড়ি এসো। এত ডাকাডাকি করছো কেন? কি হয়েছে বলো? আর কি পেয়েছো তুমি? দেখাও দেখি, যার জন্য তুমি আজ এত খুশি। এই দেখো গিন্নি, আমি যে একটা হলুদ রঙের পাথর পেয়েছি। এটা সব সময় চকচক করতে থাকে। এই পাথরটা যদি সোনার হয় তাহলে এই পাথরটা বিক্রি করলে আমাদের সংসারটা খুব ভালোভাবে চলে যাবে। আমাদের আর কোনো অভাব থাকবে না। পাথরটা আমার কাছে দাও তো দেখি। ও মা, এই পাথরটা কত সুন্দর! এবার আমরা এই পাথরটা বিক্রি করে অনেক ধনী হয়ে যাব। আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। এই পাথরটা দেখে মনে হচ্ছে সত্যি পাথরটা অনেক দামি। আমি এই পাথরটাকে নিয়ে বাড়িতে রেখে দিচ্ছি। তুমি বরং কাল সকালে গিয়ে স্বর্ণকারকে একবার এই পাথরটা দেখিয়ে এসো। এই পাথরটা সোনার নাকি অন্য কিছু। আমার কি খুশি লাগছে সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি গিয়ে হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার জন্য খাবার বাড়ছি। গিন্নি, আজ দেখছি তুমি আমার পছন্দের খাবারগুলো রান্না করেছো। তার মানে পাথরটা পেয়ে তুমি অনেক খুশি হয়েছো। যাক, ভালোই হয়েছে। পাথরটা বিক্রি করে কিছু হোক বা নাই হোক, পাথরটি বাড়িতে আনার জন্য আমি ভালো মন্দ খেতে পেলাম। আজ আমি অনেক খুশি, তাই তোমার পছন্দের খাবার রান্না করেছি। তুমি খাও, এগুলো সব তোমার তোমার পছন্দের খাবারগুলো। আমি খুব যত্ন করে খাবার রান্না করেছি। আর খেয়ে বলো তো কেমন হয়েছে রান্নাটা। রান্নাটা খুব ভালো হয়েছে গিন্নি। তোমার রান্না করা খাবারের কোনো তুলনা নেই। আচ্ছা, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি চলো। কাল সকালে আবার স্বর্ণকারের কাছে যেতে হবে। দেখুন তো দাদা, আমি একটা পাথর নিয়ে এসেছি। আপনি দেখে বলুন তো এই পাথরটা বিক্রি করলে আমি ঠিক কত টাকা পাবো এটা থেকে? পাথরটা সোনার মতো চকচক করছে। আপনি একটু ভালো করে দেখে বলুন তো। কই, দাও দেখি কি পাথর নিয়ে এসেছো যা কিনা সোনার মতো চকচক করছে। যদি এটা সোনার পাথর হয় তাহলে তো তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। কই, পাথরটা দাও। এ কি, এ যে আশ্চর্য ব্যাপার! এটা তো দেখছি সত্যি সত্যি সোনার পাথর। তুমি কি এই পাথরটা বিক্রি করবে? পাথরটি বিক্রি করলে তুমি অনেক টাকা পাবে এখান থেকে, আর এই টাকা দিয়ে তুমি অনেক ধনী হয়ে যাবে। তোমাকে কখনো কোনো কাজ করার প্রয়োজন হবে না। এবারে বলো, তুমি কি পাথরটি বিক্রি করবে? সত্যি কি পাথরটি সোনার? যদি পাথরটি সোনার হয় তাহলে তো আমরা অনেক ধনী হয়ে যাব।
হ্যাঁ হ্যাঁ, ধরে নাও তুমি ধনী হয়ে গেছো। এই পাথরটি আসলে একটা সোনার পাথর। এটা বিক্রি করলে তুমি অনেক টাকা পাবে। কি ভাবছো, তাহলে কি পাথরটা তুমি বিক্রি করবে? হ্যাঁ হ্যাঁ, আমি পাথরটি বিক্রি করতে চাই, তবে পাথরটি সম্পূর্ণ বিক্রি করব না। পাথরের অর্ধেকটা আমি বিক্রি করব, আর অর্ধেকটা আমি বাড়িতে নিয়ে যাব। তুমি যা ভালো বোঝো তাই করো। আমি অর্ধেক পাথর রেখে বাকি পাথরটা তোমাকে দিয়ে দিচ্ছি। আমি এই পাথরের জন্য অনেক টাকা তোমাকে দিয়ে দেব, যেই টাকা দিয়ে তুমি সারা জীবন বসে খেতে পারবে। এই নাও তোমার অর্ধেক পাথর আর তোমার টাকা। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি বাইরে এসো, এসে দেখো আমি কি নিয়ে এসেছি। কই দেখি, কি এনেছো তুমি? এই যে দেখো, আমি সোনার পাথরটি বিক্রি করে কত টাকা এনেছি। আমি সোনার পাথরটির অর্ধেক অংশ বিক্রি করেছি, তাতেই এত টাকা। তাহলে ভাবো, সোনার পাথরের পুরো অংশটা বিক্রি করলে কত টাকা পেতাম আমরা। তুমি এই পাথরের অর্ধেক অংশ কি করেছো, আর তাতেই এত টাকা পেয়েছো? হ্যাঁ হ্যাঁ গিন্নি, আমি পাথরের অর্ধেক অংশ বিক্রি করেছি, আর অর্ধেক পাথরটা আমি রেখে দিয়েছি, যাতে করে আমাদের পরবর্তীকালে কোনো সমস্যা না হয়। এখন আমরা অনেক বড়লোক হয়ে গেছি, আমাদের আর কোনো কাজবাজ করতে হবে না। কি বলছো কি? বড়লোক হয়ে গেছে বলে আর কাজবাজ করবে না? একটা কথা মনে রেখো, বসে খেলে রাজার ধনও ফুরিয়ে যায়, আর এ তো সামান্য কিছু টাকা মাত্র। আমাদের এই টাকা থাকা সত্ত্বেও তুমি কখনোই মাঠের কাজ ছেড়ো না। মাঠে কাজ করবে, আর মাঠে চাষ করা ফসল বিক্রি করে আমাদের সংসার চালাবে। বসে বসে খেয়ে আমরা আমাদের টাকা ধ্বংস করব না। বেশ, তুমি যখন বলছো তখন আমি আর বসে বসে খাবো না, আমি কাজ করেই খাবো। বসে বসে খেয়ে আমি আমাদের টাকা ধ্বংস করব না। গিন্নি, তুমি ঠিকই বলেছিলে। আমি যদি সেই সোনার পাথর বিক্রির টাকাগুলো বসে বসে খেয়ে খরচ করতাম, তাহলে আজ আমরা এত ধনী হতাম না। আমাদের সেই সোনার পাথর বিক্রি করার টাকাটা হয়তো ফুরিয়ে যেত এতদিন। কিন্তু দেখো, তোমার কথা মতো কাজ করে আজ আমাদের কাছে জায়গা জমি ঘর বাড়ি সব কিছু আছে। আমাদের এই সম্পত্তি কখনো শেষ হবে না। তুমি যদি সেদিন তোমার কাজ ছেড়ে দিয়ে পায়ের ওপর পা তুলে খেতে, তাহলে আমাদের এত টাকা পয়সা, জমি জায়গা ঘর বাড়ি কিচ্ছুই হতো না। তখন আবার আমরা গরিব হয়ে যেতাম। তখন বাকি অর্ধেক পাথরটা বিক্রি করে চলতে হতো। আমরা অনেক সম্পত্তির মালিক হয়েছি, আর সেই পাথরটাও রাখা আছে। এটা ভালো হলো না বলো? হ্যাঁ হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলেছ, এটাই ভালো হয়েছে। আর আমাদের কোনো কষ্ট থাকবে না। এখন থেকে আমরা সুখে শান্তিতে থাকতে পারবো। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে।